হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সুপ্রিয় দর্শক, প্রিয় শুভাঙ্কি, প্রিয় শ্রোতা, আজকে ভিডিওর মাধ্যমে দেখানোর জন্য চেষ্টা করব ফেসবুক মেসেঞ্জারে আপনি কিভাবে শেয়ার স্ক্রিনে কথা বলবেন সে প্রসেসটা আজকে ভিডিওর মাধ্যমে দেখানোর জন্য চেষ্টা করব। আমরা বেশি কমে সবাই জানি হোয়াটসঅ্যাপের মধ্যে শেয়ার স্ক্রিনে কথা বলা যায়, সেটা কিন্তু আমরা অনেকে জানি। কিন্তু মেসেঞ্জারে ভিডিও কলে শেয়ার স্ক্রিনে কথা বলা যায়, যেটার সিস্টেম এখনও পর্যন্ত অনেকে জানে না, হয়তো অনেকজন জানেন। বিশেষ করে যারা জানেন না তাদের জন্য হচ্ছে আমরা আজকে স্পেশালি ভিডিও মেকিং করা। এখন অনেকজন মনে করে শেয়ার স্ক্রিনটা কি। শেয়ার স্ক্রিনটা আসলে হচ্ছে কি, আপনি মোবাইলে যা যা করতেছেন ভিডিও কলে, মনে করেন আপনি কারোর সাথে কথা বলতেছেন, আপনি যদি শেয়ার স্ক্রিন যদি চালু করেন, তখন আপনি মোবাইলে যাই করেন না কেন সমস্ত কিছু কিন্তু অপর প্রান্তের লোক দেখতে পারবে। এটা হচ্ছে মূলত হচ্ছে শেয়ার স্ক্রিন। সো যাই হোক, এখন আমি মেসেঞ্জার থেকে শেয়ার স্ক্রিন দেখাবো। সো এই ধরনের লেটেস্ট আপডেট যদি ভিডিও পেতে চান, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দিবেন। ফার্স্ট অফ অল হচ্ছে আপনি মেসেঞ্জারে যাবেন। সো আমি মেসেঞ্জারে আসলাম। মেসেঞ্জারে আসার পর আপনি যে কোনো আইডিতে একটাতে ভিডিও কল দিতে হবে শেয়ার স্ক্রিনটা দেখানোর জন্য। সো আমি আমার প্রিয়তমাকে আমি ভিডিও কল দেব। এখানে যদি আমি তাকে যদি ভিডিও কল দিই, যদি এখানে আমার স্ক্রিন রেকর্ড হচ্ছে, সেই কারণে হয়তো আবার দেখা যাচ্ছে স্ক্রিন রেকর্ডটা হতে পারে না। এজন্য আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখার জন্য আমি আরেকটি মোবাইল থেকে দেখাবো। সো একটু ওয়েট করেন। সো আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি হচ্ছে কি ব্যাক ক্যামেরা চালু করব। ক্যামেরা চালু করলাম। ক্যামেরা চালু করার পর হচ্ছে আমি ব্যাক ক্যামেরা দিলাম। ব্যাক ক্যামেরা দেওয়ার পর আমি অপর প্রান্ত থেকে আমি মোবাইলে কল দেব। সো দেখা যাচ্ছে কিনা বুঝতেছি না। সো আমি এখন কল দেবো মেসেঞ্জারে, জাস্ট আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে। সো আমি এই আইডিতে কল দেব। আমি এখন ভিডিও কল দেব। ভিডিও কল দিলাম। এখন সে রিসিভ করে কিনা যায় না, যদি রিসিভ করে আমি আপনাদেরকে হয়তো দেখানোর সুবিধার্থে সমস্ত কিছু বোঝাতে পারবো। সো যাই হোক, সে প্যানেল আমার কলটা রিসিভ করলো। আমার কলটা যখন রিসিভ করলো, আপনারা একটা জিনিস ফলো করেন। এখানে হচ্ছে একটা জিনিস ফলো করেন, আমি কিন্তু ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি। এখানে হচ্ছে দেখেন মিডল একটা আইকন আছে, মিডল আইকন। এই মিডল আইকন অপশানেতে ক্লিক করবেন। মিডল আইকন অপশানে ক্লিক করার পর এখানে ক্যামেরার মধ্যে একটু প্রকাশ পড়তেছে জন্য বোঝা যাচ্ছে না, এখানে একটা লেখা আসবে স্টার্ট শেয়ারিং। স্টার্ট শেয়ারিং অপশনটাতে ক্লিক করবেন। স্টার্ট শেয়ারিং অপশনে ক্লিক করার পর এখানে নিচে দেখেন একটা স্টার্ট নাও অপশন আছে, স্টার্ট নাও অপশনটাতে ক্লিক করে দিবেন। সো স্টার্ট নাও অপশনে ক্লিক করে দিলাম। স্টার্ট নাও অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে হচ্ছে আপনার হচ্ছে মিনিমাইজ কল। মিনিমাইজ কল একটা অপশন পাচ্ছেন, দেখেন এই মিনিমাইজ কল সেকেন্ডটাতে ক্লিক করবেন। এরপর হচ্ছে আমি গ্যালারিতে যা যা করব সমস্ত কিছু কিন্তু আমার প্রিয়তমা দেখতে পারবে, অর্থাৎ আপনার অপর প্রান্তে যেই আছে সে কিন্তু দেখতে পারবে। ঈশা, তুমি কি আমার গ্যালারির সমস্ত কিছু দেখতে পারছো? হ্যাঁ, দেখতেছে। সো যাই হোক, সে অলরেডি বলছে সে সমস্ত কিছু দেখতে পারছে। আমি কি কি করতে সমস্ত কিছু দেখতেছো তো, রাইট? আচ্ছা, ঠিক আছে। আমি যে এখন মোবাইল এটা থেকে ব্যবহার করতেছি, কারণ আমি যে মোবাইল থেকে রেকর্ড করতেছি, আমি যদি সেই মোবাইল থেকে যদি দিতাম কল, তাহলে হয়তো দেখা যাচ্ছে আমার শেয়ার স্ক্রিনটা চালু হতো না। যার কারণে আমার থেকে আরেকটা যেটা অপশনাল মোবাইল আছে সেটা থেকে আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে আমি কিন্তু এই মোবাইলটা ব্যবহার করলাম। সো এভাবে হচ্ছে বিশেষ করে হচ্ছে আপনারা শেয়ার স্ক্রিনে মেসেঞ্জারে ভিডিও কলে কথা বলতে পারবেন। আর যারা বিশেষ করে জানেন না তাদের জন্য হচ্ছে আজকে ভিডিওটা আশা করি খুব হেল্পফুল হবে। সো যাই হোক ঈশা, তোমাকে কষ্ট দিলাম, ঘুমিয়ে যাও, গুড নাইট। আমি আসলে কন্টেন্ট করতেছি, এই জন্য তোমাকে কল দিলাম, ডিস্টার্ব করার জন্য সরি। ভালো থেকে, হ্যাঁ, গুড নাইট। কাল কথা হবে, ওকে? কেমন? ওকে, আল্লাহ হাফেজ। সো যাই হোক, আশা করি আপনারা দেখতে পারছেন। সো এভাবে হচ্ছে বিশেষ করে হচ্ছে মূলত হচ্ছে শেয়ার স্ক্রিনে হচ্ছে ভিডিও কলে কথা বলা যায়। আপনি ভিডিও কলে হচ্ছে যা যা করবেন সমস্ত কিছু আপনার মোবাইলের এভরিথিং কিন্তু দেখানো সম্ভব হবে অপর প্রান্তের লোককে। সো বিশেষ করে যারা হচ্ছে মেসেঞ্জার শেয়ার স্ক্রিন চালু করতে পারেন না তাদের জন্য হচ্ছে এটা হেল্পফুল হবে। আজকে ভিডিও থেকে যদি কোনো কিছু যদি শিখতে যেতে পারেন, অবশ্যই কমেন্ট সেকশনে আপনাদের মন্তব্য জানাবেন। যে কোনো রকম কোয়েশ্চেন যদি থাকে তা অবশ্যই জানাতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শরীফের জন্য নেবেন। আমি প্রিন্স বিয়া নিচ্ছি। আসসালামু আলাইকুম।